আজকে আমি ক্রিস্পি মুচমুচে কলমি শাকের চপ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি দেখলে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে চপগুলো। আমি একটা ভেঙে দেখালাম। আর বাড়িতে আত্মীয় আসলে এইরকম যদি চপ বানিয়ে দেন, দেখবেন দারুণ লাগবে। আর গরম ভাতে আপনার রাতের খাবারে কিংবা দুপুর খাবারে এইরকম কলমি শাকের চপ কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারেন, সুন্দর খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি একটা চপ। আর তাছাড়া কলমি শাকের অনেক গুণও আছে। এখানে আমি কয়েকটি কলমি শাকের পরিষ্কার দেখে পাতা ছিঁড়ে ধুয়ে নিয়েছি। এবার আমি চপ বানানোর জন্য একটা ব্যাটার প্রথমে তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য একটি আমি পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নেব প্রায় 3 থেকে 4 চামচের মতো খাওয়ার ময়দা। যে ময়দাটা আমরা লুচি খাই সেই ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম আটাও আমি 2 চামচের মতো নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এখানে চালের গুঁড়ো 2 চামচ। তার সঙ্গে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো এখানে বিভিন্ন উপকরণ এখন, সেগুলোর মধ্যে যেমন প্রথমে আমি দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব কিছু গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে আপনারা যদি চপটা বানিয়ে নেন, দেখবেন নিজেই খেয়ে অবাক হয়ে যাবেন। এবার দিয়ে দেব আমি 1 চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণ আমি একসঙ্গে কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। একদম মাখতে মাখতে একবারে বেশ নরম করে নিতে হবে অবশ্যই। বেসন ছাড়াও কিন্তু একটা টেস্টি মুচমুচে চপ বানিয়ে নেওয়া যায়। এখানে আমি কোনো রকম কিন্তু বেসন নিইনি। আর ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। ময়াম দেওয়ার ফলে কিন্তু আমার আটা, ময়দা আর চালের গুঁড়োর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে সম্পূর্ণ জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এখন ব্যাটারটা যত আপনি মাখবেন, বড়াটা আপনার বা চপটা আপনার ততটাই মুচমুচে হবে। দেখে নিন আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে যে কলমি পাতাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, সেগুলোর মধ্যে আমি দুটো নিয়ে নিলাম। দুটো পাতা একসঙ্গে নিয়ে এবার আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেইটার মধ্যে মেখে নেব। আপনারা চাইলে দুটোর বদলে 3টে পাতা কিংবা 4টা পাতা দিয়েও কিন্তু করতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগবে। এবার ব্যাটারটা মেখে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকে আমি একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। এবার আরও একটি পাতার মধ্যে আমি ব্যাটার মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চপগুলোকে আমি উল্টে পাল্টে দেব। এভাবে 2 থেকে 3 বার আমি চপগুলোকে উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে আমি চপগুলোকে ভেজে নেব। একদম হাই আঁচে ভাজতে যাবেন না, তাহলে একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি চপগুলোকে ভেজে নেব। চপগুলোর যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, এরকম লালচে রং ধরে যাবে, তখন চপগুলোকে আমি নামিয়ে নেব। প্রথম ধাপে দুটো চপ আমার হয়ে গেল। এবার যে বাকি চপগুলো আছে সেগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। এখন থেকে এইভাবে আপনারা কলমি পাতার চপ বানিয়ে খাবেন, দেখবেন এটা যেমন হেলদি তেমনি টেস্টি। এই চপগুলোকে ঠিক একইভাবে ব্যাটার মেখে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চপগুলোকে উল্টে দেব। 2 থেকে 3 বার এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে লাল করে ভেজে নেব। কত সহজে তৈরি হয়ে গেল আমার কলমি পাতার চপ। তাহলে এখন থেকে অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন, নিজেই অবাক হয়ে যাবেন খেয়ে। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা চায়ের সঙ্গেও খেতে পারেন। এতটাই মুচমুচে ক্রিস্পি একটা চপ, যে এই চপটা খাবে সেই অবাক হয়ে যাবে। একটা খেলে তার কিন্তু আর মন ভরবে না। এই চপগুলো আমার ভাজা হয়ে গেল।
কেমন লাগলো আমার এই চপের রেসিপি? আমি এখানে নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।